আজকে আমার রেসিপি সয়া টিক্কা মশালা, টক ঝাল মিষ্টি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। সয়া টিক্কা মশলা বা সয়া কারি বানানোর জন্য আমি এখানে সয়াবিনটাকে নুন দিয়ে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে জল থেকে হাতের সাহায্যে চিপে নিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 100 গ্রাম মতন টক দই নিচ্ছি। এটাকে আমি ম্যারিনেশন করে রাখব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ চাট মশলা, হাফ চামচ কসুরি মেথি গুঁড়ো করা, 1 পলা সরিষার তেল ও রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এবারে আমি আগে থেকে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর উপরে দিয়ে আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেব আমি 1 ঘন্টা। এবারে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, গোটা গোলমরিচের গুঁড়ো, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি টুকরো দিয়ে ফোড়ন হয়ে গেলে আমি এখানে আগে থেকে পেঁয়াজ 2টো মিডিয়াম সাইজের বেটে রেখেছি ও 6 কোয়া মতন রসুনও একসাথে বেটে রেখেছি। সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, 2 চামচ টমেটো পিউরি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এতে আরও কিছু মশলা আমি যোগ করব ভাজার সাথে সাথে। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে ম্যারিনেশনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এবারে ম্যারিনেশনের পাত্রটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই সয়াবিনটাকে সিদ্ধ করে নেব ভালো করে। সয়াবিনটা যত সিদ্ধ হবে, যত মশলা দিয়ে ভালো করে সয়াবিনটাকে কষানো হবে, তত আস্তে আস্তে এর কালারটা হবে। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটে গেলে, সয়াবিনটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি সয়া টিক্কা মশলা। ওপরে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এটি একটু রসা রসা হবে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।